বাবা রোদে পুড়ে খেটে ঘাম ঝরিয়ে সে খেটেই যাচ্ছে শুধু একটাই আশায় যে আমার ছেলে মানুষের মতো মানুষ হবে। কিন্তু ছেলে কি করছে? সে অযথা আড্ডা মেরে সময় নষ্ট করছে। নমস্কার বন্ধুরা, আমার নাম শুভ সিং। আপনারা দেখছেন জীবন সংঘর্ষ ইউটিউব চ্যানেল। আজকে এই টপিকটি নিয়ে কথা বলবো, সেই সব ছেলেদের নিয়ে যারা বাবার কষ্টর মর্যাদা দেয় না, বাবার কষ্ট বোঝে না, বাবা খেটে খেটে মরছে আর ছেলে বেকার সময় নষ্ট করে ঘুরে বেড়াচ্ছে। তো চলুন শুরু করি। মনে রাখবে, বাবার প্রতিটা ঘামের যে ফোঁটা যে ঝরে, সেই ঘামের ফোঁটাটাই তোমার কিন্তু ভবিষ্যতেও ঝরছে। তুমি যদি আজ বাবার কষ্টটা না বোঝো, বাবার কষ্টটা যদি তুমি সম্মান না দাও, তাহলে কিন্তু তুমি জীবনে সবচাইতে বড় ভুল করবে। সেই ভুলটা কিন্তু একদিন এত বড় হয়ে দাঁড়াবে যে তুমি সেটা ভাবতেও পারবে না, কল্পনাও করতে পারবে না। আমরা সবাই জানি খুব কম বেশি যে বাবা যতটা নয় শিক্ষিত, বাবা সবসময় চায় যে আমি আমার ছেলে মেয়েকে আমি সবসময় তার থেকেও বড় আমি শিক্ষিত করে তুলব। আমি ডবল খাটবো, আমি দিনেও খাটবো, রাতেও খাটবো, শুধুমাত্র আমার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করার জন্য। আমি যেটা করতে পাইনি বা আমার মা বাবা যদি যে সুযোগটা আমি পাইনি, সেই সুযোগটা আমি খেটে খুঁটে আমি আমার ছেলে মেয়েদেরকে আমি সেই যোগ্যতাটা করে তুলব। কিন্তু ছেলে কি করছে? অযথা সে চায়ের দোকানে গিয়ে আড্ডা মেরে সময় নষ্ট করছে। সে এখন বুঝতে পারছে না সে কি করছে। সে সারা রাত মোবাইল ঘেঁটে সে সময় কাটাচ্ছে, সময় নষ্ট করছে। বাবার কাজের যে কষ্ট, যে মর্যাদা তুমি আজ সম্মান দিচ্ছ না, সেই সম্মানটা তুমি আজ যদি না বোঝো, তাহলে তুমি আগামীকালও কোনোদিনও বুঝতে পারবে না। কেননা বাবা কোনোদিনও বলে না যে বেটা তুই এইটা কর, তুই সেইটা কর। বাবা শুধু জানে যে আমার ছেলে যদি আমার কষ্টটা বোঝে, যদি সে সে তার মতো পড়াশোনা করে, তাহলে সে একদিন অনেক বড় মানুষ হবে, সবাই নাম করবে, তখন বাবার গর্বে বুক ফেটে যাবে। কিন্তু সেই ছেলে কি করছে? অযথা সে ঘুরে বেড়াচ্ছে। তার কোনো নিজে না বুঝতে চাইছে, না সে বুঝতে পারছে যে আমার বাবা কষ্ট করছে কার জন্য। সেই সব ছেলেরাকে বলছি আমি, তারা এই ভিডিওটা তাদের জন্য, যেসব ছেলেরা বাবার কষ্টটা বুঝছে না, বাবার কষ্টটাকে সম্মান দিচ্ছে না। এবং কি বাবা যখন রাত্রেবেলায় যখন সব খাটাখাটনির পর রাত্রে শুয়ে সে ভাবে যে আমার ছেলেটা পড়াশোনা করছে, ভালো মতোই করছে মনে হয়, কিন্তু বাবা তো জানে না যে সেই ছেলে অযথা সময় নষ্ট করছে, ঘুরে বেড়াচ্ছে, বন্ধু-বান্ধবদের সাথে সে মজা করছে। তুমি যখন যেই ছেলে বাবার কষ্ট না বুঝে যখন সে বেহায়ার মতো বাবার কাছে যায়, "বাবা আমাকে ৳200 দাও, ৳300 দাও, আমি ঘুরতে যাবো আমার বন্ধুদের সাথে এক জায়গায়।" সে ছেলে কি বুঝতে পারছে না যে তার বাবার কাছে যে ৳200 তুমি চাইছো, সেই বাবা দিনমজুরি কিভাবে খাটে তবেই কি তোমাকে দিচ্ছে? তোমার ওই টাকাটা চাওয়ার জায়গায় তুমি যদি এইটা বলো, "বাবা আমি একটা ভালো টিচার পেয়েছি বা ভালো একটা কোর্স পেয়েছি বা ভালো একটা আমি জায়গা পেয়েছি, ভালো উন্নতি করা পড়াশোনার মাধ্যমে। আমার কিছু টাকা লাগবে।" তুমি দেখবে বাবা কত খুশি, খুশি তোমার টাকাটা জোগাড় করে দেয়। তুমি হয়তো বুঝতে পারবে না যে বাবা কোথা থেকে জোগাড় করছে, কিন্তু তোমাকে ঠিক দিয়ে দিবে। সেই সব ছেলেদেরকে বলছি, বাবা বেঁচে থাকাকালীন তার যদি মর্যাদা না বোঝো, তার যদি কষ্টটা না বোঝো, তাহলে তুমি জীবনে সবচাইতে বড় ভুল করবে, যেই ভুলের কোনো ক্ষমা নেই। আমি সেই সব ছেলেদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে, তোমরা যদি আজকে তোমার বাবার কষ্ট করা, যেভাবে পরিশ্রম করছে রোদে পুড়ে, তোমরা যদি আজ এই কষ্টটা মর্যাদা না দাও, তাহলে ভবিষ্যৎ কিন্তু তোমাদের খুব অন্ধকার। তখন কিন্তু ওই অন্ধকার থেকে তুমি বেরাতে পারবে না। হয়তো বাবা তার সেই সময় হয়তো বাবা নাও থাকতে পারে। কারণ একটা সাইলেন্ট একটা কষ্ট যে কোনোদিনও প্রকাশ করে না, সেইটা হচ্ছে বাবা। বাবা সারা জীবন খেটে, খেটে মরে। কিন্তু ছেলেরা বুঝতে চায় না। সেই সব ছেলেদের আজ এই ভিডিওটা দেখা দরকার। সেই সব ছেলেদের জানা দরকার বাবার পরিশ্রমটা কি। তুমি সময় নষ্ট করে এদিক ওদিক ঘুরে বেড়িও না। তুমি পড়াশোনা করো। যদি পড়াশোনা যদি ছেড়ে যদি কিছু করতে চাও সেটা করো। অযথা সময় নষ্ট করো না। এখনের ডেটে তো আরোই নষ্ট করো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করো। যারা এরকম অযথা সময় নষ্ট করছে সব বন্ধুদের সাথে শেয়ার করো। সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে কোনো নিয়তি কথা হয় না। নিজের জীবন
নির্ভর করে কর্মের মধ্যে কিভাবে তুমি এগোবে সেই কথাই চ্যানেলে হয়। আজ এতটাই, ধন্যবাদ।